আজকে আমরা পরের পাঠটা শুরু করছি। স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে এবং কথায় লিখি। আচ্ছা, অজিতের ঘরে আছে ৫টা। ১, ২, ৩, ৪, ৫ তাহলে ৫০,০০০। হাজারে ঘরে রয়েছে ১টা তাহলে ১০০০। আর এই সমস্ত ঘরে কোনো কিছু নেই। তাহলে এই সমস্ত ঘরে যদি যেহেতু কোনো কার্ড নেই তাই এই সংখ্যাগুলো সব শূন্য হবে। তাহলে ৫০,০০০ যোগ ১,০০০ ৫১,০০০। ঠিক আছে? আচ্ছা, এইটা এখানটা লিখতে হবে। অঙ্কে লিখি ৫১,০০০। আচ্ছা, পরেরটায় অঙ্কে লিখিটা দিয়ে দিয়েছি, সংখ্যাটা দিয়ে দিয়েছি, আমাদেরকে বিস্তার করতে হবে। ১০,০০০ তাহলে এখানে হবে ১০,০০০ আর এখানে হবে ১। এইসব ঘরগুলি ফাঁকা থাকবে। পরেরটা কি আছে? পরেরটায় কথায় লিখে দিয়ে দিয়েছে, আমাদেরকে সংখ্যাটা লিখতে হবে। ৫২,২২৯। ৫২,২২৯। আচ্ছা, তাহলে ৫২,০০০ এটাকে আমরা যদি ভাঙি তাহলে ৫০,০০০, ২,০০০, ২০০, ২০, ৯। তাহলে এককের ঘরে ১-এর কার্ড হবে ৯টি। ৭, ৮, ৯। এটা ৯টা এই ঘরের মধ্যে আঁকা। একটু ছোট, ছোট করে আঁকতে হবে। ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৫০,০০০, ১০,০০০ তাহলে ৫টা থাকবে। ২,০০০ দুটো থাকবে, ১০০০। আচ্ছা, ২০০ মানে হচ্ছে ১০০ থাকবে দুটো। ১০০ গুণ ২ করলে ২০০ হয়, তাহলে ১০০ থাকবে দুটো। ২০ মানে ১০ গুণ ২, ১০-এর কার্ড থাকবে দুটো। আমি আর কার্ডের ছবিটা আঁকলাম না, আমি জাস্ট সংখ্যাগুলো লিখে দিলাম। ৩০,০০০, ২,০০০, ২০০, ১। তাহলে ৩০,০০০, ১০,০০০ তাহলে ৩টে থাকবে। ২,০০০, ১,০০০ তাহলে দুটো থাকবে। ২০০, ১০০ তাহলে দুটো থাকবে। ১। পরের পৃষ্ঠায় কি আছে দেখি। কথায় লিখিটা দিয়ে দিয়েছে। ৪৪,০০০, ৪৪,৪০২ অথবা ৪ অযুত। অযুতের ঘরে ৪টে। ৪,০০০, হাজারের ঘরে ৪টে। ৪০০, শতকের ঘরে ৪টে। ২।
ঠিক আছে? পরেরটা করি। ৩০,০০০, ১০,০০০ গুণ ৩, ৩০,০০০। হাজারের ঘরে ৩ টে রয়েছে, তাহলে ৩,০০০। ১০০ এর ঘরে রয়েছে ৪ টে, তাহলে ৪০০। ১০ এর ঘরে রয়েছে ৩০, ৩ টে, ৩ গুণ ১০ ৩০ যোগ ৩। তাহলে ৩, ৩, ৪, ৩, ৩। ৩৩,০০০ ৪৩৩। ঠিক আছে? তাহলে কথায় লিখি। আচ্ছা। ৫০,৫০৫ বা ৫ অযুত। তাহলে অযুতের ঘরে ৫ টা। ৫ শত, শতকের ঘরে ৫ টা। ৫। তাহলে ৫০,০০০ যোগ ৫০০ যোগ ৫। ৫০,৫০৫। এই ভিডিওতে এই অবধি থাকলো। পরের অংশটা আমরা নেক্সট ভিডিওয় আপলোড করছি।